বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ক্লিনিং ডে কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তিনি। আব্দুস সালাম জানান, বর্জ্য অপসারণ নিয়ে কোনো অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও তারা আর টেন্ডার পাবে না। মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার তাগিদ দিয়ে নগরকে পরিচ্ছন্নতা রাখতে সবার সহযোগিতা চান তিনি। ডেঙ্গু নিয়ে তিনি জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে করা জরিপে প্রায় 65% বাসা বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়ার কথা জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। কোনো বাড়িতে পানি জমে না থাকে, ড্রেনের পানি জমে না থাকে, আমরা নগর থেকে চেষ্টা করছি। পাশাপাশি আরেকটা নতুন ঔষধ আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি, ট্যাবলেট। আমরা বাড়ির মালিক এই ট্যাবলেটগুলো সংগ্রহ করে যে জায়গায় কোনো মানুষ যেতে পারে না পরিষ্কার করার জন্য, সেই জায়গায় যদি সেই ট্যাবলেটগুলো ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমরা এই ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাবো। জুলাই গণভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মরহুম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী মাহিয়া মাহির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠন শনিবার রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ করে জুলাই গণভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী মাহিয়া মাহি, যা জুলাই আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার শামিল। এ ধরনের স্ট্যাটাস হাজারো শহীদ এবং আহত যোদ্ধাদের প্রতি চরম অবমাননা বলে অভিযোগ করে সংগঠনটি। অবিলম্বে তদন্ত করে স্ট্যাটাস দাতা মেহের আফরোজ শাওন এবং মাহিয়া মাহির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সাধারণ ডায়েরিতে। জনগণকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা নয়, দেশকে এগিয়ে নিতে হবে ঐক্যবদ্ধভাবে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আইন অনুযায়ী হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে বিচারের নামে অবিচার যেন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। দুপুরে রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকার প্রধান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। খাবার সরবরাহ আন্দোলনকারীদের জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মিলিত হন শহীদ পরিবার সদস্য, জুলাই যোদ্ধা ও সরকার প্রধান। এ সময় শহীদ পরিবার সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারগুলোর শূন্যতা, অশ্রু আর আজীবনের ক্ষতের কথা উঠে আসে এই সম্মেলনে। দাবি করেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের। আমরা ছাত্রদলের কর্মী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা ও ভাইয়ের প্রতি অবিচারের কথা তুলে ধরেন। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার আমি নেই, কারণ সেই নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিত। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। আমরা চেষ্টা করি যাতে কোনো শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। সকলের অংশগ্রহণে গণঅভ্যুত্থান হয়েছে বলেও জানান তারেক রহমান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়। গণতন্ত্রকামী প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণ। অবশ্যই ত্যাগের মূল্যায়ন হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আরেকজনকে আমরা বঞ্চিত রেখে আমাদেরকে মূল্যায়ন করব। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে রাষ্ট্র থাকবে বলেও জানান সরকার প্রধান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
ডিজিটাল প্ল্যাটফর্মের বিভ্রান্তি দূর করতে বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞান চর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আল উম্মা জার্নাল ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তি, বিভাজন ও অগভীর আলোচনা মোকাবেলায় জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীল বুদ্ধিবৃত্তিক উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সকল ইতিবাচক মত, পথ, আদর্শকে সাথে নিয়ে চলতে চায় বর্তমান সরকার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে 12 জনকে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত 11টার দিকে চকপাড়া সীমান্তের 183/3 নম্বর পিলার থেকে প্রায় 600 গজ ভারতের ভেতরে মুসলিমপাড়া এলাকা দিয়ে বিএসএফ বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে 12 জনকে পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান নিলে পুশিন চেষ্টা ব্যর্থ হয়। পরে ভোরে বিএসএফ তাদের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে যায়। এই ঘটনার পর সীমান্তে বিজিবি ও স্থানীয় জনগণ সতর্ক অবস্থান নিয়ে আছেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির শক্ত অবস্থান সহ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তথ্যপাত্র পর্যালোচনার মাধ্যমে উপযুক্ত হলেই ফ্যামিলি কার্ড পাবেন। দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, 10 থেকে 12 সপ্তাহের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছেন, তাই দুর্নীতি করে কেউ পার পাবে না বলে সতর্ক করে দেন মন্ত্রী। সংসদে এখন সবকিছু আলোচনা, আমার তো ভাই দিন শেষে ওই ভোটারের কাছে যেতে হবে আবারও ভোট চাওয়ার জন্য, আর সরকারেরও পার্লামেন্টে জবাবদিহি করতে হবে। কাজেই আমরা একটা ভাইব্রেন্ট গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে আমাদের দেশ চায়, মাননীয় সংসদ নেতা চায় ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করবে সেই তথ্য ওখান থেকেই তারা কম্পিউটারে আপলোড করবে, সেখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত, কারা উপযুক্ত না। এনটিভি 24 বছরের পদার্পণ উপলক্ষে আজও দেশে বিভিন্ন স্থানে নানান কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা দর্শকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ওয়ালিউল আউলির ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এছাড়াও এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গত 23 বছর ধরে এনটিভি সুস্থ সংস্কৃতি ও সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের কাজের অবশ্যই যৌক্তিক সমালোচনা করা যাবে, কিন্তু এমন কোনো ধরনের সংবাদ প্রকাশ করা অনুচিত হবে আমি মনে করি যেখানে জনমনে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এবং সেই সংবাদগুলোর আসলে কোনো বস্তুনিষ্ঠ কোনো সোর্স নেই বা কোনো ধরনের সত্যতা নেই। আমরা যারা সত্যিকার অর্থে স্বাধীনগামী এবং স্বাধীনতা প্রিয় যারা ছিলাম তাদের কথা বলার জন্য আর কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো আজকের এই দিনে ওনাদের কল্যাণ কামনা করছি এবং আল্লাহর রহমত কামনা করছি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির 24তম জন্মদিন উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। তেইশ পেরিয়ে 24 বছরে পদার্পণে খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এনটিভিকে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির প্রশংসা করেন বক্তারা। পরে আগত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এনটিভি বিভিন্ন সময় তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের নিউজগুলি তারা ঠিকমতো দিয়েছে। আমরা প্রত্যাশা করব আগামীতে এনটিভি গণমানুষের কথা তুলে ধরবে।
এনটিভির ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ সংবাদের মাধ্যমে এনটিভি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এনটিভি এখনো জাগ্রত আছে এবং এইভাবেই যেন এনটিভি এগিয়ে যায়, সেইভাবেই আমি দোয়া করব। পার্বত্য জেলা রাঙামাটিতে ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে এনটিভির ২৪তম বছরে পদার্পণের দিনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। কেক কাটার পর 5টি শিউলি চারা রোপণ করেন অতিথিরা। আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এটা এমন একটা চ্যানেল যেখানে কিন্তু সব ক্ষেত্রে সংমিশ্রণ দেখা যায়। এখানকার বিশেষ করে আমি মনে করি যে এনটিভি পার্বত্য জনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আরও রাখবে বলে আমি মনে করি। 23 বছরের নিরন্তর পথ চলায় এনটিভি দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, তারই ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতে এনটিভিতে আরও ভালো কিছু প্রত্যাশা করেন পাবনার দর্শকরা। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও জেলা প্রশাসন, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সাধারণ পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সরকার গুরুত্ব দিবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে তিনি বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দিতে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাথমিকে মিড ডে মিল চালু করেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে তিনি এমন কথা জানান। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ে মানবিক ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বিবেচনায় নিতে নেতাদের প্রতি পরামর্শ দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দলের জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের 3 দিনব্যাপী শিক্ষা শিবির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা। এ সময় স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য, হালাল উপার্জনকারী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা, নীতিনৈতিকতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কর্মীদের। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত শিক্ষা শিবিরে দলের কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন দিকের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। তিনি জানান, $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে কাজ করছে সরকার, সেই দিকেই এগিয়ে যাবে দেশ। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে চট্টগ্রাম চেম্বার সহ ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেন মন্ত্রী। এ সময় আগামী 2 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাইনিজ করিডোর এবং অর্থনৈতিক হাব হবে চট্টগ্রাম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্নার উদ্বোধন করেন অর্থমন্ত্রী এবং বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যা যা করা দরকার তা সবই করবে সরকার। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি।
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী 6 জুলাই থেকে দেশের 100টি পৌরসভা ও উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে 6 জুলাই বিকেল 4টায় গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় সাভার উপজেলায় একটি পদযাত্রা এবং 7 জুলাই কক্সবাজারে আরেকটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া 15 জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকেই জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে বলেও তিনি জানান। 16 জুলাই রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন দলটির নেতাকর্মীরা। যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যেই দলেরই হোক, যেই ধর্মের হোক, যেই মতের হোক, প্রত্যেকেই তাদের জায়গা থেকে চাইবে যে আমাদের এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো, যেগুলো গণভোটে রায় হয়েছে, সেই সংস্কারগুলো হতে হবে এবং যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলনে সফল হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিকেলে লালমনিরহাটে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক এই 4 সামাজিক অপরাধ দূর করার প্রত্যয়ে শুরু হওয়া আলোকিত লালমনিরহাট আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চান, তার জন্য বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদক, জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িতদের কাউন্সেলিং করে সমাধানের চেষ্টার পাশাপাশি প্রয়োজনে সংশোধনাগারে পাঠাতে হবে। সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে বললেই হোক, যে কোনো বললেই হোক। এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছে 833 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় হামের উপসর্গে 2 শিশু মারা গেলেও নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত 15 মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 638 শিশুর, আর নিশ্চিত হামে মারা গেছে 93 শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে 731 শিশু। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 139 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে 6000-এর বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে।